বিশ্ব অর্থনীতির সবচেয়ে বড় দেশ যুক্তরাষ্ট্রই বাংলাদেশি তৈরি পোশাকের দ্বিতীয় শীর্ষ গন্তব্য। বাংলাদেশ রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবির হিসাবে পোশাক শিল্পের মোট রফতানি আয়ের প্রায় 20% আসে মার্কিন বাজার থেকে। এই বাজারেই কমছে বাংলাদেশি তৈরি পোশাকের রফতানি। মার্কিন বাণিজ্য দফতর অটেক্সার হিসাবে গেল নভেম্বরে দেশটিতে 52 কোটি 65 লাখ ডলার মূল্যের পোশাক রফতানি করেছে উদ্যোক্তারা, যা আগের বছরের একই সময়ের তুলনায় 14.57% কম। এর আগের মাস অক্টোবরে কমেছে 10.77%। অক্টোবর নভেম্বরে কমলেও 2025 সালের প্রথম 11 মাসে যুক্তরাষ্ট্রে গেছে 760 কোটি 26 লাখ ডলারের বাংলাদেশি তৈরি পোশাক। মোটের এই হিসাবে প্রবৃদ্ধি হয়েছে প্রায় 12.5%। এ অবস্থায় ট্রাম্প প্রশাসনের অস্থির বাণিজ্য নীতিতে বাজারটিতে ঘুরে দাঁড়ানোর খবর দিতে পারছেন না উদ্যোক্তারা। ইউএস মার্কেটে এখন মেইনলি হলো দুইটা ব্যাপার। একটা হলো যে আপনার ট্যারিফ হাই, আবার অনেক দেশে তার নতুন নতুন চুক্তি হতে যাচ্ছে, ফলে বায়াররাও আসলে জানে না যে কী ঘটনাটা ঘটতে যাচ্ছে। বায়ারদের যেমন আগে ধরেন তার যে টাকাটা নিতে খরচ হতো, ধরেন 16 টাকা 17 টাকা তার ট্যারিফের বাবদ খরচ হতো, এখন এক্সট্রা 20% লাগতেছে, আরও 20 টাকা। এটা তো তার ক্যাপিটাল থেকে নাই হয়ে গেছে। ফলে ক্যাপিটাল থেকে সে যখন ট্যাক্সে চলে গেছে, তখন সে যে গুডসটা কিনতো সেই জায়গাতে তার টাকাটা কমে আসে, ফলে তার ইম্পোর্ট সে কমাই দিছে। আবার যখন ইনভেন্টরি খালি হয়ে যায় তখন আবার তার নিতে হয়। ফলে আসলে এটাকে কোনো মতে প্রেডিক্ট করা যাচ্ছে না যে ইউএস মার্কেটে কী হবে। তবে একক মাস কিংবা সামষ্টিক যোগফল সব হিসেবেই বড় ব্যবধানে মার্কিন পোশাকের বাজার হারাচ্ছে দেশটির বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বী চীন। চীনের এই হারানো বাজার দখলে সবচেয়ে এগিয়ে রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনাম। যেমন গেল নভেম্বরে যুক্তরাষ্ট্রে দেশটির পোশাকের রফতানি বেড়েছে 9.52%, তেমনি নভেম্বর পর্যন্ত 11 মাসে যোগফলে বেড়েছে 11.35%। মাসিক হিসেবে গেল নভেম্বরে বড় হোঁচট খেয়েছে ভারতও। তবে 11 মাসের হিসেবে প্রবৃদ্ধি হয়েছে 6% বেশি। তবে প্রবৃদ্ধিতে সবচেয়ে বেশি এগিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়া। অন্তরা সেন, সময় সংবাদ।